পটল গাছ আমাদের স্বাস্থ্যবান, গাছগুলিতে পটলে পরিপূর্ণ। তবে হ্যাঁ বন্ধু, সময়ের অভাবের কারণে আমি পুরো জমি আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। জমির কিছু অংশ আমি আপনাদের শ্যুট করে দেখাচ্ছি। কারণ বন্ধু, আমি আমার কর্মব্যস্ততা, আমার এক্সাম এবং নানা রকম কারণে আমি কিন্তু পুরো জমিতে এসে ভিডিও বানাতে পারছি না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকেই আমার এক্সামে উত্তীর্ণ হওয়ার শুভকামনা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের প্রত্যেক দর্শককে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে এই রকম অবিরাম ভালোবাসা দিয়ে যাবেন। বন্ধু, আমি যে কথা বলছি যে এই পটল গাছ দ্রুত কিন্তু স্বাস্থ্যবান করতে হবে। যেমন পটল গাছ যদি স্বাস্থ্যবান না হয়, তরতাজা না হয়, তাহলে সেখানে যথেষ্ট হারে আপনি পটল পাবেন না। গাছগুলি যদি হলদে ভাব থাকে, কটা ভাব থাকে, তাহলে সেই গাছ কিন্তু খুব দ্রুত রোগ লাগা হয়ে নষ্ট হবে। হ্যাঁ বন্ধু, তাই আপনাকে পটল গাছকে যথেষ্ট হারে এইরকম তরতাজা এবং স্বাস্থ্যবান করতে হবে। করার জন্য আমাদের শুধু গাছের গোড়ায় কেজি কেজি রাসায়নিক সার ঢাললাম আর ভাবলাম যে অতিরিক্ত পটল পাবো। হ্যাঁ বন্ধু, কেজি কেজি রাসায়নিক সার ঢাললে এক ছোপ বা এক ধাপ অথবা দুই ধাপ পটল তুললে তার পরবর্তীতে কিন্তু তোমরা আর পটল তুলতে পারবে না। কারণ রাসায়নিক সারের অ্যাকশান মিনিমাম 15 থেকে 20 দিনের বেশি কিন্তু থাকে না। কিন্তু এমন কয়েকটা খাদ্য উপাদান রয়েছে, এমন কয়েকটা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেটা যদি আমরা গাছের গোড়ায় ছড়াতে পারি এবং গাছে স্প্রে করতে পারি, তাহলে আমাদের গাছগুলি সুস্থবান এবং তরতাজা স্বাস্থ্যবান থাকবে। এবং গাছগুলি কন্টিনিউয়াস আপনার গাছে যখন অতিরিক্ত হারে ফল ফুল থাকবে তখন বাদে আপনার গাছগুলি সারা বছরই একই রকম ফুল দেবে। হ্যাঁ বন্ধু, তাই চলো এই ভিডিওতে জেনে আসি। বন্ধু, ভিডিও শেষে এমন একটা অনুখাদ্যের নাম তোমাদের একটা জানিয়ে দেবো। অনেকে বলতে পারো দাদা বায়োবিটেক্স না, তার থেকেও শক্তিশালী আর একটা অনুখাদ্য এসছে। সেটা যদি তুমি তোমার পটল গাছে স্প্রে করতে পারো, আমি স্প্রে করেছি, ব্যাপক ফুল ফুটছে, ব্যাপক ফুল। বায়োবিটেক্সের থেকেও 3 ডবল কাজ, আমি জানিয়ে দেবো। হ্যাঁ, সেজন্য ধৈর্য ধরে একটু থাকবেন। বন্ধু, আমি যে কথা বলছিলাম, গাছকে স্বাস্থ্যবান করার জন্য 1 নম্বর উপায়, পটল গাছকে স্বাস্থ্যবান করতে হলে যথেষ্ট হারে গাছের গোড়ায় সারের সাথে মিশ্রিত করে দানা অনুখাদ্যগুলি প্রয়োগ করতে হবে। দানা অনুখাদ্য বলতে আপনি কি জিঙ্ক সালফেট এগুলোর কথা মনে করছেন? না বন্ধু, দানা অনুখাদ্য বলতে বন্ধু যেমন রয়েছে বায়োভিটা এক্সের দানা অনুখাদ্য, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। যদি না পেয়ে থাকেন অনলাইনে অর্ডার করবেন, পেয়ে যাবেন, অনলাইনে আমাজনে কিন্তু পাওয়া যায়। এই বায়োভিটা এক্সের দানা অনুখাদ্য অথবা টোটাল বায়োস্টার সব জায়গায় পাওয়া যায়। এটাকে অনেক জায়গায় কিন্তু বিপুল দানা নামে কিন্তু চেনে। বিপুল দানা সহজে জলে দিলেন, জলে কিন্তু সহজেই গুলবে না, কিন্তু এর যে ক্ষমতা সেটা ধীরে 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 মাটির ভিতরে যাবে 2-4 বার সেচ দেওয়ার পরে। ঠিক আছে, সহজে কিন্তু মাটির সাথে মিশতে চায় না, একটা ব্যাপার থাকে। তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যে এই সময়ে আমাদের কিন্তু গাছের গোড়ায় টোটাল বায়োস্টার পার বিঘেতে মিনিমাম 5 প্যাকেট 5 কেজি দেবেন। যদি বেশি পারেন তারও বেশি পরিমাণে দেবেন। সার কম দিন, কিন্তু এগুলো একবার দিন। কারণ এর ভিতরে উদ্ভিদের এমন কয়েকটা উপাদান রয়েছে যার ভিতরে এবং যা উদ্ভিদকে কিন্তু সুস্থ এবং স্বাস্থ্যবান করবে। এর ভিতরে রয়েছে বন্ধু উদ্ভিদের এমন উপাদান যা গাছের শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করবে এবং গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে। অর্থাৎ উদ্ভিদের সমস্ত রকম অনুখাদ্যের ভিতরে বিদ্যমান আছে। তাই আপনারা কিন্তু সারের সাথে মিশ্রিত করে, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু ছড়াবেন। 2 নম্বরের কথা, তাহলে শুধু টোটাল বায়োস্টারের কথা বললাম বলে একবার আমি টোটাল বায়োস্টার সারের সাথে মিশ্রিত করে, সারের পরিমাণ কম দিতে বলছি গাছ যদি স্বাস্থ্যবান না থাকে, সারের পরিমাণ কম দিয়ে আমি টোটাল বায়োস্টার দিলাম বলে এর পরের বার আবার দেবো না। তখন চলে যাব আমি ট্যাসকো 5-এ বা ট্যাসকো সয়েলে। হ্যাঁ বন্ধু, ট্যাসকো সয়েল আমার তখন কিন্তু ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? এর ভিতরে এমন কয়েকটা খাবার রয়েছে, জিঙ্ক, বোরন, কপার, আয়রন, এই সমস্ত খাবার রয়েছে যার ঘাটতির ফলে কিন্তু বিশেষ করে পটল গাছে নানা রকম রোগ দেখা যায়। গাছের পাতা কটা কটা ভাব, হলদে ভাব, কোঁকড়া ভাব, এটা সেটা দেখা যায় এবং পোকার কারণে কিন্তু গাছের পাতা কোঁকড়ায়, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দেখা যায়। ওর জন্য কী ব্যবহার করতে হবে? এজন্য আপনাদের কিন্তু অবশ্যই আমি রিকমেন্ড করব ট্যাসকো 5 স্প্রে করবেন, ট্যাসকো 5 সারের সাথে মিশ্রিত করে ছড়াবেন। তবে অবশ্যই দানাদার সারের সাথে মিশ্রিত করে ছড়াবেন, 10-26, 14-35 বা সুফলের সাথে মিশ্রিত করে ছড়াবেন ট্যাসকো 5। ঠিক আছে, ইহা ছড়ালে আপনি দেখতে পাবেন আপনার গাছগুলি স্বাস্থ্যবান হচ্ছে, তাগতবান হচ্ছে
রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে আপনি এগুলো ব্যবহার করলেন। এবার অনেকে বলছেন, দাদা আমি সার তো জমিতে দিয়ে ফেলেছি, এখন তো আর দেওয়া যাবে না, আমার স্প্রে করার কিছু উপাদান দিন, যে আমি স্প্রে করব। হ্যাঁ, যদি তুমি স্প্রে করতে চাও, গাছকে যদি তাকতবান এবং স্বাস্থ্যবান করতে চাও, গাছ একেবারে শক্তিশালী হবে, তাহলে তুমি বাজারে চলে যাও, বাজারে গিয়ে ক্রয় করে নিয়ে আসো যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশ। ঠিক আছে, যেমন আমার এলাকায় ডলার পাওয়া যায়, দাম মাত্র 80 টাকা ডলার। হ্যাঁ, এর ভিতরে রয়েছে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশ, বা যে কোনো কোম্পানি তুমি পেয়ে যাবে। হ্যাঁ, পায়োনিয়ারে রয়েছে হুমাসুল, কিন্তু ওর ভিতরে পটাশ নেই, আলাদা করে পটাশ আপনাকে ক্রয় করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ডলার অথবা হুমাসুল আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, ইয়া স্প্রে করতে হবে। ইয়া কী করে, গাছের হেলথটাকে, গ্রোথটাকে ঠিক রাখে এবং গাছের হেলথ মানে গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে 10 লিটারে কতটুকু স্প্রে করতে হবে? 10 লিটারে মিনিমাম 30 ml স্প্রে করবেন। ঠিক আছে, 15 লিটার যাদের ঢপ আছে তারা 40 ml স্প্রে করবেন। বেশি করে স্প্রে করবেন, বেশি করে স্প্রে করলেও ক্ষতি নেই, দেখবেন আপনার গাছ স্বাস্থ্যবান হবে। এবং গাছের গোড়ায়ও স্প্রে করবে, গোড়ায়ও স্প্রে করলে গোড়ায় কিন্তু শেকড় ছাড়ে। হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড গাছের গোড়ায় শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করে। ঠিক আছে, তাই গাছের গোড়ায়ও কিন্তু আপনি ইহা ছড়িয়ে দেবেন, স্প্রে করবেন। এবার আপনি কিছুদিন বাদে আপনার গাছগুলি দেখছেন সুস্থ এবং সবল এবং তাকতবান হচ্ছে, তাহলে সেই গাছ অতিরিক্ত হারে মোটা হয়ে গেছে, ডোক অতিরিক্ত স্বাস্থ্যবান হয়েছে, সেই গাছের লত তখন কিন্তু দৌড়ানো শুরু করবে, সেই দোললতে কিন্তু ফুল ফুটবে না। তখন আপনাকে কী করতে হবে? তখন সেই টাইমে আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করব, সেই টাইমে অ্যামাইনো অ্যাসিড গাছগুলিতে স্প্রে করবেন। হ্যাঁ বন্ধু, অ্যামাইনো অ্যাসিড ইয়া গাছের ফুল ঝরাকে রোধ করে, এমনকি গাছের কিন্তু ফুল যে গাছগুলিতে কম আসে সেই গাছগুলিতে ফুল আনতে সাহায্য করে এবং ফলের গঠনও ঠিক রাখতে ইহা সাহায্য করে। তাই অ্যামাইনো অ্যাসিডযুক্ত অনুখাদ্য আমার এলাকায় বা পিজিআর যেটা রয়েছে সেটা হলো মর্গান। ঠিক আছে বন্ধু, আমরা এই মর্গান ব্যবহার করে থাকি। এই মর্গান এমন একটা অ্যামাইনো অ্যাসিডযুক্ত উপাদান যা গাছের, আমি আগেই বললাম, গাছের ফলের গঠন দেখা যাচ্ছে পটল ছোটো ছোটো ক্যাটক্যাট হচ্ছে, তাহলে সেখানে স্প্রে করবে, দেখতে পাবে তোমার পটল দ্রুত গাছগুলি স্বাস্থ্যবান, দ্রুত কিন্তু পটলগুলি স্বাস্থ্যবান হবে, দ্রুত পটলগুলি কিন্তু স্বাস্থ্যবান হবে, মানে পটলটা মোটা হবে, ছোটো ছোটো হচ্ছিল মোটা হবে। ঠিক আছে, তাই আমাদের কিন্তু ইহা স্প্রে করতে হবে, বিশেষ করে যাদের বেগুন ছোটো ছোটো ক্যাট হচ্ছে, মোটা হচ্ছে না বেশি, এই অ্যামাইনো অ্যাসিড স্প্রে করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে কিন্তু আমাদের গাছগুলিতে এই পরিচর্যাগুলি করতে হবে গাছকে স্বাস্থ্যবান করার জন্য। তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যে আপনি যদি পটল চাষ করে থাকেন তাহলে গাছগুলিকে স্বাস্থ্যবান করার জন্য কোন কোন খাদ্য উপাদান গাছের গোড়ায় ছড়াবেন ছবিসহ অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করে ছাড়লাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার জেলার নাম একটু কমেন্ট করে যাও। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।